আমরা দেখব একটি শপিফাই স্টোর যখন ডেভেলপমেন্ট মোডে থাকে তখন সেই স্টোরের পাসওয়ার্ড থাকে, কারণ এই স্টোরটি যখন অন্য কোনো ইউজার ব্রাউজ করতে যায় তখন তার একটি পাসওয়ার্ড দরকার হয়। তো এই পাসওয়ার্ডটি আমরা কিভাবে সেট আপ করবো এবং কিভাবে চেক করব এটা আমরা দেখব। তো আমার একটি স্টোরের লিঙ্ক আমি এখানে পেস্ট করলাম। তো আমি এখন যদি লগ ইন করি, তো দেখেন এখানে আমার পাসওয়ার্ডের অপশন দেখাচ্ছে। তো আমি যদি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিই, এখন আমি এন্টার দিলে আমার স্টোরটিতে লগ ইন করা যাবে। তো এখন দেখেন আমার এই স্টোরটিতে লগ ইন হয়েছে। তো আমার ইয়েতে আসি, আমি আমার অ্যাকাউন্টে আসি। তো অ্যাকাউন্টে দেখেন যে এইখানে আমার এই পাসওয়ার্ডটি দেখা যাচ্ছে। তো আমরা এটা কিভাবে আসলাম বা কোথা থেকে আসলাম এটা আমরা দেখাই। তো প্রথমে আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার পরে তো এখানে আমাদের যে স্টোরস অপশন আছে এখানে গেলাম। এখানে আমার ক্লায়েন্ট ট্রান্সফার যে অ্যাকাউন্টগুলো আছে স্টোরগুলো, এখান থেকে আমার এই যে এই স্টোরে আমি লগ ইন করি। এরপরে এটা লোড হচ্ছে। তো এখানে আমরা দেখেন যে কিভাবে এরপরে অনলাইন স্টোর এটাতে যদি আমরা ক্লিক করি, তো এই যে অনলাইন স্টোরে ক্লিক করার পরে এখানে নিচে অপশন আসছে প্রিফারেন্সেস, এখানে যদি আমরা ক্লিক করি তো দেখেন এখানে আমাদের পাসওয়ার্ড দেখা যাচ্ছে। তো এইভাবে এইটা মূলত আমাদের স্টোরের পাসওয়ার্ড। তো আমরা এটা পাসওয়ার্ড চেঞ্জ করলে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তো এখানে যদি আমি পাসওয়ার্ডটি অন্য কিছু দিয়ে দিই, যে 1 2 3 4 5, আমি যদি এটা দিয়ে সেভ করি, তো এখন দেখেন যে আমি ওই স্টোরে যদি আমি লগ ইন করি তাহলে আমার পাসওয়ার্ড যাবে। তো এখন আমি যদি এটাকে শুধু রিফ্রেশ করি তাহলে আমার লগ আউট হয়ে যাবে, আবার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করা লাগবে। তো এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।